সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা কেন বলা হলো? কিয়ামতের ময়দানে মানুষ যেই দিন আল্লাহর দরবারে বিচার কার্যের জন্য দাঁড়িয়ে থাকবে, এই দৌলতপুরের মুসলমান পদ্মার অন্তরালের মা ভালো করে বোঝো, সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা কেন বললেন? 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। বলো দুনিয়ার জমিনে তোমার আমার হায়াত কয় বছর? 50, 60, 70 বছর। কিন্তু নবী আমার বলেন 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এবার আমার আল্লাহ আবার পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম আমার আল্লাহ ওই কুষ্ঠ রোগীর কাছে পাঠালেন। ফেরেশতা এসে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি ভাই, আপনার কাছে একটু চাওয়া, আপনার তো অনেক সম্পদ, আপনার এই সম্পদের ভিতর থেকে যদি একটা উট আমাকে দিতেন আমি বড় খুশি হতাম। এই সম্পদের ভিতর থেকে আপনি যদি আমাকে একটা উট দিতেন আমি বড় খুশি হতাম। এই কথা যখন বললেন না, দেওয়ার মতো নাই, দিতে পারবো না, দেয়া যাবে না, দেয়া যাবে না, দেয়া যাবে না। দেখবেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, এরকম মানুষের জন্য, জনকল্যাণে অনেক যুবক বন্ধুরা কাজ করেন। এরকম দেখবেন যখন তাদের কাছে যাওয়া হয়, অর্থ সম্পদের অভাব নাই, আমার আল্লাহ তাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু যাওয়ার পরে বলবে দেওয়ার মতো নাই। কিন্তু ব্যাংকে রাখার মতো আছে, জমি কেনার মতো আছে, বাড়িতে টাইলস লাগানোর মতো আছে, থাই গ্লাস লাগানোর মতো আছে, এসি কেনার মতো আছে, সব কিছু আছে, কিন্তু মাদ্রাসা মসজিদে কোরআনের জন্য 500 টাকা দেওয়ার মতো নাই। এরকম নেমো খারাম বাটপার আমাদের সমাজে আছে না নাই? ওর দেওয়ার মতো নাই। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলেন নেমো খারাম, এত সম্পদ দিলাম তাও তোর কাছে দেওয়ার মতো থাকলো না, আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি আল্লাহ তোকে জান্নাত দেওয়ার মতো নাই। আমার আল্লাহ বলতে পারেন কি পারেন না? হে মুসলমান, যখন ও বলল দেওয়ার মতো নাই, ফেরেশতা বলেন, ও ভাই আপনি কি প্রকৃতপক্ষে এরকম ধনী ছিলেন নাকি? বলে হ্যাঁ, বাপ দাদার পরম্পরায় আমরা ধনী, জন্মগত ধনী, আমাদের বাপ দাদার সবাই ধনী ছিল। বলে না, আমি জানি আপনার সমস্ত শরীরে ঘা ছিল, কুষ্ঠরোগ ছিল, কিছুই ছিল না, কোনো সম্পদ আপনার ছিল না, কোনো মূল্যায়ন আপনার ছিল না, যা কিছু হয়েছে সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। এ মুসলমান, এ কথা যখন শুনলেন উনি বুঝতে পেরেছেন কি ব্যাপার। এদিকে আমার সব পরিচয় জানে যে সে লোক না, শোনার সাথে সাথে তার আরো বেশি রাগ হয়ে গেল। বলে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। তাড়িয়ে দিলেন। ফেরেশতা যাওয়ার সময় বললেন, আপনি যদি মিথ্যুক হন আমার আল্লাহ যেন সব কিছু আপনার আগের মতো করে দেন। আল্লাহর হাবিব বলেন, পর্যায়ক্রমে সব কিছু ধ্বংস হতে হতে তিনি আবার আগের মতো হয়ে গেলেন। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাওহীদ কি আমানা सीनों में है हमारा, आसान नहीं मिटाना।
नामो निशान हमारा। সকলে জবান খুলে আল্লাহর নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। যতগুলো মানুষ আছে আমরা সকলে একটু জবান খুলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুল আরবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুল আরবি নেতা আমাদের। কুল মাখলুক ভাই আমাদের, কুল মাখলুক ভাই আমাদের। কণ্ঠে মোদের কি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল। সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল তুমি পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে বলেন না, সবাই বলেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله এমন ঘরে যাবি রে মন যেই ঘরে নাই সাথী এমন জায়গায় শুইবি রে মন যেই ঘরে নাই বাতি এমন জায়গায় যাবি রে মন যেই ঘরে নাই সাথী এমন জায়গায় শুইবি রে মন যেই ঘরে নাই বাতি ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা আইছো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না যেদিন তোমায় ডাক পড়িবে
কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ বন্ধু তারি মাঝে বিছাইতে। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাও। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ফামান শাআ ফালইউমিন। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফামান শাআ ফালইউমিন। এ দৌলতপুরের মুসলমান পর্দার অন্তরালের মা, আমি অধমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই কবুল করেন, আমি শুরুতে একটা কথা বলি, সারা জীবন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে আমরা কোরআনের কথা বলবো, শুনবো। লাভ হবে তখন, আমল করব যখন। জোরে বলেন ঠিক কিনা? লাভ হবে তখন, আমল করব যখন। চাইরা নাও লাভ হবে না তখন, আমল করব না যখন। যে সমস্ত মানুষগুলো মাহফিলের ময়দানের থেকে সামান্য দূরে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাদামালার সামনে, পাপড়ালার সামনে, বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে আড্ডা মারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় দুনিয়ার ভিতর কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূলের কথাগুলো আলোচনা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়ার যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটা দুনিয়ার যে কোনো জায়গায় হোক না কেন, আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা আল্লাহর কাছে জান্নাতের বাগানের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যারা সম্মানী ব্যক্তি হয়, সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার জন্য যারা পুলিশের অফিসার, র্যাবের অফিসার, আর্মির অফিসার, ডিসি, এসপি যারা আছে, যে মেন আসনে যারা বসে আছে, তাদের জন্য মর্যাদা একটু বেশি হয়। যতই মর্যাদা হোক না কেন, তার মতোই আরেকজন মানুষ তাদেরকে মর্যাদা বা সম্মান দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় ওই বান্দারা, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে ফকির, হোক সে কালো, হোক সে সাদা, হোক সে চেয়ারম্যান, মেম্বার, যাই হোক না কেন, যে বা যারা কোরআনের মাহফিলে বসে যায়, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাহারা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াময় রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা শোনো, ফামান শাআ ফালিউমিন। আমি দুনিয়াতে তোমাকে পাঠানোর পর তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা দিয়েছি কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আও ওয়াল বারায়ে ইনতিহা, আলমে সানি জাযাই ওয়াহা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি মৃত্যু। খুব ভালো করে বুঝবেন, খালাকাল মাউত,
আল্লাহ বলেন সৃষ্টি করেছি মৃত্যু ওয়াল হায়াতা এবং জীবন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো আমাদের জীবন আগে নাকি মরণ আগে? সকলে একটু বলেন, জবান খুলে বলেন, জীবন আগে না মৃত্যু আগে? পেয়েছি আমরা জীবন, কিন্তু আল্লাহ বলে না রে বান্দা, না, তোমরা প্রথমেই জীবন পাও নাই। তোমরা যখন মায়ের গর্ভে ছিলে সকলেই ছিলে মৃত। ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করে মাতৃগর্ভ থেকে বাহির করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে, এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন খলাকাল মাউত। এই মৃত্যুর কথা বলার কারণ হলো, মৃত্যুর কথা প্রথমেই বলার কারণ হলো, দুনিয়ার মানুষ তোমরা হায়াত পেয়ে যেন মৃত্যুকে ভুলে যেও না। হায়াত পেয়ে যেন মৃত্যুকে ভুলে যেও না। ধনী হওয়ার পরে যেন গরিবকে ভুলে যেও না। সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোমাকে দান করেছি। সুন্দর আকৃতি পাওয়ার পরে কুৎসিত মানুষদেরকে ঘৃণা করো না। আমি আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর। ধনীরাও আমি আল্লাহর সৃষ্টি, গরিবরাও আল্লাহর সৃষ্টি। দেখবেন দুনিয়ার জমিনে সুন্দর মানুষগুলো অসুন্দর মানুষদেরকে অনেক সময় মূল্যায়ন করে না, ঠিক কিনা বলেন? ধনীরা গরিবদের কোনো মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ভুলে যেও না, তোমাদের জন্য আমি আল্লাহ মৃত্যু অবধারিত করে রেখেছি। দুনিয়ার জমিনে যে বা যারা আছে, যারা আমার আল্লাহকে স্বীকার করে না, বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? একটু বলেন, সকলেই বলেন, বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? সমস্ত মানুষগুলো যে যে ধর্মেরই হোক না কেন, মুসলমান ব্যতীত কেউ আল্লাহকে স্বীকার করে না, কেউ আল্লাহকে বিশ্বাস করে না। স্বীকার করলেও আল্লাহর সাথে তারা শিরিক করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ দয়াময়, দুনিয়ার জমিনটা পরীক্ষার হল বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খানাও বন্ধ করে দেয় নাই। এই নিঃশ্বাস এর কত দাম! একটা হসপিটালে যখন একটা এই নিঃশ্বাস শ্বাসকষ্টের একটা রোগী যখন হসপিটালে যায়, তার কাছে যখন ডাক্তার ওই গ্যাস তার জন্য অক্সিজেনের যে ব্যবস্থা করা হয়, অক্সিজেনের যে ব্যবস্থা করা হয়, যারা এই ধরনের রোগী আছে, যারা হসপিটালে ভর্তি হয়েছে বা হয়েছেন, তারা জানেন যে অক্সিজেনের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার কারণে আল্লাহ মুসলমানদেরকেও যেমন অক্সিজেন দেন, হিন্দুদেরকেও তেমন অক্সিজেন দেন, খ্রিস্টানদেরকেও তেমন অক্সিজেন দেন। দুনিয়ার জমিনে যে বা যারা আছে, যারা আল্লাহকে ডাকে আর না ডাকে, সকলকেই আমার আল্লাহ অক্সিজেন দ্বারা, রিজিক দ্বারা, হায়াত দ্বারা দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? কেন কেন আল্লাহ বন্ধ করে দেন নাই? আল্লাহ ওই যে জানিয়ে দিয়েছেন খলাকাল মাউত ওয়াল হায়াত। এখনো আমার আয়াত শেষ হয় নাই। আল্লাহ বলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৃত্যুকে এই জন্য দিয়েছি, তোমাদের আমলের পরীক্ষা করার জন্য। দুনিয়ার জমিনে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমাদের স্বাধীনতাও দিয়েছি। মুয়াজ্জিন আজান দিলে চাইলে মসজিদে যেতে পারো, আবার মুয়াজ্জিন আজান দিলে চাইলে মসজিদে নাও যেতে পারো, আমার আল্লাহ কিছুই বলবে না। কিন্তু ফেরেশতারা ডাকতে পারে, আল্লাহ মুয়াজ্জিন আজান দিল, তোমার বরত্ব প্রকাশ করলাম, তোমার কিছু বান্দা মসজিদে গেল, বাকি বান্দার মসজিদে গেল না। তোমার যে বান্দা বান্দি গুলো নামাজ পড়লো না, আল্লাহ আমি কি তাদের রিজিকটা বন্ধ করে দেব নাকি? খুব ভালো করে বুঝবেন দৌলতপুরের মুসলমান ও পদ্মার অন্তরালের মা, খুব ভালো করে বুঝবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন বলে আল্লাহ তোমার যে বান্দারা মসজিদে উপস্থিত হলো না, আল্লাহ আমি কি তাদের রিজিক বন্ধ করে দেব নাকি? আল্লাহ বলে, না ফেরেশতারা না, দেখি আমার বান্দা ফজরে আসে নাই, হয়তোবা আমার বান্দা জোহরে আসবে। কিন্তু নেমক হারাম, জোহরের ওয়াক্ত পার হয়ে গেল কিন্তু জোহরে গেল না, জোহরের নামাজ আদায় করলো না। ফেরেশতারা আবার ডাক দে বলে, আল্লাহ ওর রিজিক বন্ধ করে দেব নাকি? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর। আল্লাহ বলে, না ফেরেশতারা না, আমার বান্দার রিজিক বন্ধ করে দিস না, দেখি আমার বান্দা আসরে আসে নাকি। আমার আল্লাহ সকালে খাওয়াইলেন, আবার দুপুরে খাওয়াইলেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আসরের ওয়াক্ত হয়ে গেল, তাও নেমক হারাম মসজিদে গেল না। এমন মানুষকে আমি দেখেছি মসজিদের পিছনে বাড়ি, একেবারে মসজিদের গা ঘেঁষে বাড়ি, তারপরেও নেমক হারাম মসজিদে যায় না। দাওয়াত দিলে বলে যাওয়া দরকার, যেতে হবে। আবার কেউ কেউ সপ্তাহে আসে, সপ্তাহে আসে। শুক্র আলী, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে সপ্তাহে একদিন নামাজ না পড়লে কিরাম দেখা যায়। আর বাকি নামাজগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিজিক বন্ধ করে দেয় নাই। যেহেতু শুক্রবারে নামাজ পড়েছি, তাহলে শুক্রবারে শুধু ভাত খাবো, শুক্রবারে শুধু খাওয়া দাওয়া হবে, বাকি দিনগুলিতে হবে না। নিয়ম তো এটাই, যেই দিন শ্রম দেওয়া হয় সেই দিন শ্রমের মূল্য দেওয়া হবে। ঠিক কিনা বলেন আপনারা? মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আমি সারা সপ্তাহের ভিতরে একদিন শ্রম দিলাম, তাহলে তো মজুরিও আমি একদিন পাবো, কিন্তু প্রতিদিন মজুরি নেব, প্রতিদিন আল্লাহর দেওয়া রিজিক খাবো, প্রতিদিন আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করব, প্রতিদিন আল্লাহর জমিনের পরে হাঁটবো, প্রতিদিন আল্লাহর আসমানের নিচে থাকবো, আর কোনদিন আল্লাহর হুকুম মানব না। এটা আপনার আমার জন্য নেমক হারামি ছাড়া কিছুই নয়। তারপরেও আল্লাহ কিছুই বলবেন না। এই মুসলমান, ছোট্ট একটা ঘটনা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল, তার একটা গুণ ছিল অতিথি পরায়ণতা। তিনি কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না, কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। প্রতিদিন কোনো না কোনো মেহমান নিয়ে খাবার খাইতেন। যেই দিন মেহমান পাইতেন না, সেই দিন তিনি বড় আফসোস করতেন, অনেক সময় ধরে অপেক্ষা করতেন। একদিনের ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মেহমান পাই নাই। মেহমানের অপেক্ষা করতে করতে দিনের শেষ প্রহরে একজন মেহমান পেলেন। একেবারে দিনের শেষ প্রহরে, শেষ সময় একটা মেহমান পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি মনে মেহমানকে নিয়ে দস্তরখানে খাবার দিলেন, খুশি মনে দিলেন। আল্লাহর হাবিব বলেন, মেহমান হলো আপনার বাড়ির জন্য বরকত। কেউ কারোর রিজিক খায় না, আপনার রিজিকও মেহমান খায় না। আপনার বাড়িতে বরকত নিয়ে আসে, যার রিজিক সেই খায়। আপনার মন খারাপ করার দরকার নাই। কিছু মানুষ দেখবেন মেহমান আসলে মন কালো হয়ে যায়। ও মেহমান বুঝতে পারে আজকে সকালে আইছি, বিকেলে চলে গেলে ভালো হয়। ঠিক কিনা বলেন? মেহমান বুঝতে পারে আমি যার বাড়ি আসছি সে যদিও মুখে না বলে, তাহলে তার ভাবসাব দেখে মনে হয় সকালে আসছি, দুপুরে যাই হোক অল্প স্বল্প খেয়ে বিকেল বেলা চলে গেলে ভালো হয়। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমান জাতির পিতা। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মেহমান হলো বরকত, বাড়ির জন্য বরকত। এজন্য মেহমান আসলে কখনো মন খারাপ করা যাবে না, খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ উত্তম রিজিক দাতা, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহই করে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के यज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज़ु खुदा गाफिल बुदन मैं कमाशुन करहूं फिर जिंदजान। ও দৌলতপুরের মুসলমান পদ্মার অন্তরালের মা, খুব ভালো করে দিলের কানটা লাগায় বুঝতে হবে। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ছাড়া খাবার খান নাই। ওই দিন মেহমান পাইলেন, কিন্তু শেষ বেলায় মেহমানকে নিয়ে তিনি খুশি মনে তার সামনে খাবারগুলো বিছিয়ে দিলেন। খুশি মনে তার সামনে খাবারগুলো বিছিয়ে দিলেন। খাবার তার সামনে দেওয়ার পর তিনিও সাথে বসলেন, কিন্তু মেহমান যখন খাবারটা মুখে দিলেন, আল্লাহ পাকের নাম ছাড়াই খাবারটা মুখের ভিতরে দিলেন। খুব ভালো করে বুঝবেন। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব, পিছনে কিছু ছেলে পেলে কথা বলতেছে, এদিকে একটু খেয়াল করেন। বিসমিল্লাহ ছাড়া, একেবারে আল্লাহর নাম নেওয়া ছাড়া যখন খাবারটা মুখে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটু কষ্ট পেলেন। তখন মেহমান খাবার মুখে দেওয়ার আগেই তিনি তাকে বাধা দিলেন, বললেন, থামেন, আপনি কেন আল্লাহর নাম নিলেন না? কেন আল্লাহর নাম ছাড়াই খাবার খেলেন? মেহমান বলে, আমি তো এইভাবেই খাই, কোনোদিন তো আল্লাহর নাম নেই নাই। একথা শোনার পর তিনি আরো মনক্ষুণ্ণ হলেন। এক পর্যায়ে তিনি বললেন, ঠিক আছে যান, আপনার খাবার খাওয়া লাগবে না, আপনি চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যবহারে সন্তুষ্ট হন নাই। মেহমান যখন চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাকতে বলল, ইব্রাহিম, আমার এই বান্দা 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর পর্যন্ত আমার এই বান্দার আমি আল্লাহ রিজিক দিয়ে আসতেছি। আমার এই বান্দা কোনোদিন আমাকে একবারও আল্লাহ বলে ডাকে নাই। আমি আল্লাহ তার 80 বছর ধরে বাতাস দিয়েছি, হায়াত দিয়েছি, আলো দিয়েছি, দৌলত দিয়েছি, তার সব নিয়ামতের ব্যবস্থা করেছি, কিন্তু আমার বান্দা কোনোদিন আমাকে একবারও আল্লাহ বলে ডাকে নাই। ও ইব্রাহিম, আমি আল্লাহ তার জন্য কোনোদিন এই 80 বছরের ভিতরে নিঃশ্বাস বন্ধ করি নাই, আলো বন্ধ করি নাই, রিজিকও বন্ধ করি নাই। আমি আল্লাহ কোনোদিন তার দুনিয়াতে কোনো নিয়ামতের কমতি রাখি নাই। আর একবেলা তুমি খাবার খেতে দিয়ে আমার নাম না নেওয়ার কারণে যদি তোমার এত রাগ হয়, আমি আল্লাহ সব কিছু দেওয়ার পরও আমার মনের অবস্থা কেমন হয়। কিন্তু ইব্রাহিম, তুমি তোমার মেহমানকে তাড়িয়ে দিয়েছো, আমি আল্লাহ এটা পছন্দ করি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ऐसे शीरीनिस्तो नाम शिर शौकर में कुनद जानम तमाम। ए मुसलमान, এবার আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটা বিষয়ের পরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অনর্থক তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে অনর্থক বানাই নাই, বেহুদা দুনিয়ার জমিনে বানাই নাই। এ মুসলমান, দুনিয়ার জমিনে আমরা যে যাই কর্ম করি না কেন, সকলের সেই কর্মের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? শীতের সকালে, শীতের দিনে কৃষক খালি পায়ে একটা পাতলা কাপড় পরিধান করে মাঠের ভিতরে হাল চাষ করার জন্য যায়। সকলে শীতের পোশাক পরে, তারপরেও শীতকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু ওই কৃষক খালি পায়ে কাদা পানির ভিতরে
পাতলা কাপড় পরে কিসের জন্য যায়? তার একটা উদ্দেশ্য আছে। এখন যদি কষ্ট করতে পারি, কিছুদিন পর আমি একটা ভালো রকম এখান থেকে উপঢৌকন পাবো। আবার দেখবেন যারা ব্যবসা করে খুব সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, আবার গভীর রাত্রিতে বাড়িতে ফেরে। যারা চাকরি করে খুব সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, আবার দেখবেন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা বাড়িতে ফেরে। সকলের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবার একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, আমার জন্য, আমার বিবির জন্য, সন্তানের জন্য আমরা এই পরিশ্রমগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এত বড় আসমান, এত বড় জমিন, এতগুলো রিজিক, এত নিয়ামত, এত নিয়ামত দ্বারা আমি আল্লাহ দুনিয়াটাকে পরিপূর্ণ করেছি। এ বান্দা 50 বছর, 60 বছর, 70 বছর তোমার হায়াত দিয়েছি, এটাও আমি আল্লাহ তোমাকে অনর্থক দেই নাই, বেহুদা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, এ মানুষ, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না, আমি আল্লাহ অনর্থক বানাই নাই। আইয়ুতরাকা সুদা। আল্লাহ বলেন, আর তোমরা কি মনে করো আমি তোমাদের এমনি এমনি ছেড়ে দেব? এমনি এমনি তোমাদের ছেড়ে দেব না। এখন দিয়েছি ফামান শাআ ফালিয়ুমিন, যদি তুমি চাও আমি আল্লাহর পরে ঈমান আনতে পারো, ওয়া মান শাআ ফালিয়াকফুর, আবার যদি তোমরা আমি আল্লাহর কুফরি করো তাও করতে পারো। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে কিছুই বলবো না। অনেক মানুষ দেখবেন বলে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ পাকের হুকুমগুলো মানার চেষ্টা করি, এত কিছু মানি, কিন্তু আমার তো বিপদ যায় না। কিন্তু অমুক এত সুদ খাই, এত কিছু করে, লোকের জমির আইল ঠালে, চুরি করে, জাল দলিল করে জমি করে, ওর তো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুকা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুকা ফিল বিলাদ। দুনিয়ার জমিনে বড় বড় অট্টালিকা, দুনিয়ার জমিনে মুনাফিক কাফেরদের ঐশ্বর্য দেখে কেউ তোমরা মনের ভিতরে আফসোস এনো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মাতাউন কলিল, দুনিয়ার সময়টা বড় অল্প, বড় অল্প, বড় অল্প। এই জন্য এই অল্প হায়াতের ভিতরে কাফেরদের ঐশ্বর্য, মুনাফিকদের আনন্দ আরামায়েশ দেখে তোমরা আফসোস করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই মুনাফিক কাফের বেঈমানদের উপর আমি আল্লাহ, দুনিয়ার মুমিন যারা হবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে, তাদেরকে আমি আল্লাহ তাদের উপরে বিজয়ী করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। এই দৌলতপুরের মুসলমান বন্ধুরানের মা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী বান্দা বান্দিরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা। দুনিয়ার জমিনে আমরা যে কাজগুলো করি উদ্দেশ্য তো আছে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাল আদুল্লুকুম, এ বান্দা তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না? তোমাদের কি আমি আল্লাহ এমন একটা সুসংবাদ দেব না? আলা তিজারা, এমন একটা ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলিম। বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ এই ব্যবসা করলে আমার কি লাভ হবে? এই ব্যবসা করে আমার কি ফায়দা হবে? দুনিয়ার জমিনে যত ব্যবসা আছে, এই ব্যবসায় দুনিয়ায় যা লাভ, কিন্তু আখেরাতে যদি আল্লাহর পথে খরচ না করতে পারি কোনো লাভ নাই। হয়তো মনে মনে করতে পারি আমার সম্পদ আমি যা খুশি তাই করব, জমাবো, ব্যাংকে রাখবো, বিভিন্ন ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকবে, বিভিন্ন জায়গায় আমার অনেক কিছু থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, মৃত্যুর পরে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, যদি জিজ্ঞাসা করি কে কে জাহান্নামে যেতে চান, একটু ভালো করে বুঝে বলবেন। যদি জিজ্ঞাসা করি কে কে জাহান্নামে যেতে চান, সেই সমস্ত মানুষগুলো হাত তোলেন। একটু বলেন তো কে কে হাত তুলবেন। আমি বললাম কে কে জাহান্নামে যেতে চান, হাত তোলেন। কেউ তুলিনি, কেউ তুলিনি। জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। যারা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নিয়ামত অফার। জান্নাতে পাবে তুমি হুর গেলমান যাচাবে, জান্নাতে পাবে তুমি হুর গেলমান যাচাবে। জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, যেই কাজ করলে তুমি জান্নাত পাবে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে, যেই ব্যবসা করলে তুমি পারবে, সেই ব্যবসার কথা আমি তোমাদেরকে জানাই। তুনজিকুম মিন আযাবিন আলিম, আযাব থেকে বাঁচতে পারবে। আল্লাহ বলে, ও বান্দা শোনো, এক নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে তোমাদের ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের পরে তোমাদেরকে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। এক নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন ঈমান আনতে হবে আল্লাহ, আল্লাহ রাসূলের উপর। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর দেওয়া যে পথগুলো আছে, আমি আল্লাহর দেওয়া যে বিধানগুলো আছে, আমি আল্লাহর দেওয়া যে হুকুমগুলো আছে, জাহাদা ইউজাহিদু, তোমরা চেষ্টা করবে, জিহাদ করবে, মুজাহাদা করবে।
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করবে, আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করবে, আল্লাহর কথা বলার জন্য চেষ্টা করবে, আল্লাহর কথা শোনার জন্য চেষ্টা করবে। চেষ্টা করবে তার মানে তোমরা মান্য করবে, মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এবার আসেন, মানতে তো হবে। আল্লাহ বলেন দুইটা জিনিস দ্বারা তোমরা মানতে পারবে। এক নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমরা চেষ্টা করবে, আল্লাহর দেখানো পথে চেষ্টা করবে। কিসের দ্বারা চেষ্টা করবে? আল্লাহ বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছি, একটা হলো তোমাদের সম্পদ, একটা হলো তোমাদের মাল। বিআমওয়ালিকুম, দুই নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন। এ মুসলমান, আমরা শুনেছি, জেনেছি, বারবার শুনেছি, লাখবার শুনেছি, বারবার শুনেছি, লাখবার শুনেছি। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই তো কিছুদিন আগে আমাদের শহীদ হাদি ভাই দেশের জন্য জীবন দিয়েছেন। এ মুসলমান, হুব্বুল ওয়াতান, দেশের ভালোবাসা ইমানের একটা অংশ। আল্লাহ বলেন দুইটা জিনিস দ্বারা, দুইটা নিয়ামত দ্বারা তোমরা আমার পথে খরচ করবে, চেষ্টা করবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যে মাল সম্পদগুলো দিয়েছেন, এটা কি আমাদের নাকি প্রকৃতপক্ষে এই মালের মালিক হলেন আমার আল্লাহ? যদি সর্বপ্রথম বলি আমার পকেটে কিছু টাকা আছে, এই টাকাগুলো ইনকাম করার মতো ক্ষমতা দিয়েছেন কে? একটু আস্তে করে বলেন কে? এবার আসেন, আমার নামে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, যা কিছু আছে, বলেন তো একটা পাগলের নামে কি এইগুলো আছে নাকি? যার মাথার তার নাই, অর্থাৎ আল্লাহ যাকে পাগল বানিয়েছেন দুনিয়াতে, তার কিন্তু কোনো হুকুমও নাই, তার যত সম্পদ থাকুক তার দ্বারা কোনো কাজও নাই, আর তার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতাও নাই। তাহলে আমার আল্লাহ আমার জেনটাকে ভালো রেখেছেন, আমার বিবেক নামক দৌলতটা আল্লাহ দান করেছেন, এজন্য আমার সম্পদ আমার কাজে লাগে, আমার বাড়ি আমার কাজে লাগে, যা কিছু আল্লাহ পাক দিয়েছেন, জমি জায়গা, অর্থ সম্পদ করি, এগুলো যদি আমার জেহেন না ঠিক থাকতো, ব্রেন না ঠিক থাকতো, এগুলো আপনার আমার কোনো কাজে আসতো না। তার মানে প্রকৃত পক্ষে যা কিছু আছে এগুলোর মালিক আমি না, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। সে কথায় আল্লাহর হাবিব বলেন ইয়াকুল ইবনু আদম মালিক। এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন আদম সন্তানগুলো বলে আমার মাল, আমি বলি আমার মাল, আমি বলি আমার গাড়ি, আমি বলি আমার বাড়ি, আমি বলি আমার জমি, আমি বলি আমার বিবি। আল্লাহর হাবিব বলেন ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম, কোনো কিছুই তোমার অবশিষ্ট থাকবে না। তিনটা কথা রাসূল বলেন, ইল্লা মা আকালতা, এর ভিতরে শর্ত আছে, যতটুকু তুমি খাবে অতটুকু তোমার। এই খাওয়ার ভিতরে যদি আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী তুমি খেতে পারো, চলতে পারো, তাহলে এই খাওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরেও এটা তোমার আমলের ভিতরে গণ্য হবে। যারা বলেন সুবহানাল্লাহ। হালাল রুজি খেলে এটা তোমার আমলের ভিতরে গণ্য হবে, হারাম খেলে আবার আল্লাহর আদালতে তোমার জবাবদিহি করতে হবে। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, রাসূল বলেন আউ লাবিস্তা ফাআবলাইতা, যতটুকু আপনি আমি পরিধান করেছি, ফাআবলাইতা, পরিধান করে আবার শেষ করে ফেললাম, পরিধান করে অর্থাৎ পরে শেষ করে ফেললাম, নতুন জামা পুরাতন হয়ে গেল। যে জিনিসগুলো আপনি আমি ব্যবহার করি বস্ত্র হিসাবে, রাসূল বলেন এটা তোমার, কিন্তু এটা যদি আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী পরিধান করে দেখবারো, তাহলে এই দুনিয়ায় শেষ হয়ে যাওয়ার পরেও পরকালে তুমি এর জন্য একটা বেনিফিট আল্লাহর দরবারে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন আও তাসাদদাকতাই,
আও তাসাদদাকতা ফাআমসাইতা, রাসূল বলেন যতটুকু আল্লাহর পথে ব্যয় করবে অতটুকু তোমার জন্য একচ্ছত্রভাবে পরিপূর্ণভাবে তোমার জন্য জমা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি কোটি কোটি মিলিয়ন টাকার মালিক, ইচ্ছা করলে শতবার হজ করতে পারে, ওর পরে হজও ফরজ হয়ে গেছে কতবার। কপালপোড়া, কক্সবাজার, সেন্ট মার্টিন, বিভিন্ন জায়গায় ঘরে, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার মতো তার সুযোগ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এরম কোটি টাকার মালিক আছে, তারপরেও দেখবেন নেই 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 নেই, গেলেই বলে নেই, সালি বলে নেই, দিয়ার মতো নেই, এখন পরিস্থিতি নেই। সাধু বাবা, ওর কোনো সময় জবান দিয়ে বের হবে না যে আছে। আবার তার চেহারা দেখলে মনে হয় 3 দিন ধরে না খেয়ে আছে। এমন মানুষকেও আমি দেখেছি, তার ওজন হলো বড় জোর 45 কেজি, কিন্তু তার নামে যে সম্পদ আছে কোটি কোটি ওজন হবে। সম্পদগুলো দিয়ে তার এরকম চাপা দিয়ে, স্বর্ণ দিয়ে চাপা দিলেও মারা যাবে, টাকা দিয়ে চাপা দিলেও মারা যাবে, এত টাকার মালিক, কিন্তু ওর মুখের দিকে তাকাইলে মনে হয় 3 দিন ধরে ভাত খাই নাই। এটা হলো দুনিয়ার জমিনে সবচাইতে বড় নেমক হারাম। এজন্য কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন রিস্কা চালায়, তারপরেও বাড়িতে এসে বিবি সন্তান নিয়ে সুন্দর করে পেট পুরে খাবার খেয়ে 1 টাকাও পুঁজি নাই, কিন্তু ওর দিলে শান্তির অভাব নাই। এজন্য বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘেরনা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দার গলার ভিতরে ঝুলিয়ে নেবে, ওই বান্দার গলার ভিতরে ঝুলিয়ে দিয়ে বলবে, এবার তুই নে, বহন কর এবং হাসরের ময়দানে হাঁটতে থাক। তোর জমির এত লোভ, নে তুই কত নিতে পারিস। এ মুসলমান, একটা ঘটনা আমাদের অনেকের জানা আছে। আমি যে কথা বুঝাইতে চাই, সম্পদের মায়া দিল থেকে যায় না, এটা বোঝানোর জন্য বলি। বনি ইসরাইলের ভিতরে 3 জন ব্যক্তি ছিল। বুখারীর হাদিসের ভিতরে নবী আমার বর্ণনা করেন, 3 জন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জমিনে 3টা ব্যাধি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। দৌলতপুরের মুসলমান, পদ্মার অন্তরালের মা, শীতের রাত, বেশি সময় আপনাদের নষ্ট করব না। এ মুসলমান, জন্মের পর থেকে ওই 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক 3টা ব্যাধি দিয়েছিলেন। অনেকেই শুনেছেন, অনেকেই বইয়ের ভিতরে পড়েছেন, অনেক রকম ভাবে শুনেছেন। আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। ওই 3 জন ব্যক্তির ভিতরে একজন জন্মের পর থেকে তার মাথার ভিতরে কোনোদিন চুল ওঠে নাই, মাথার উপরে চুল ওঠে নাই। বলেন তো, যেই ব্যক্তির সব সময় মাথা খালি, চুল নাই, ওই ব্যক্তির সবাই একটু ভিন্ন নজরে দেখে কিনা? দেখে, ভিন্ন নজরে দেখে। শুধু তাই নয়, বয়স হয়ে যাওয়ার পরে যখন মাথার চুল পড়ে যায়, সহপাঠী বন্ধু বান্ধব বলে টাক্কু মিয়া,
তার মানে এর আগে ওর চুল পড়ে গিয়েছে, যার মানে রহস্য করে হোক আর যেভাবে হোক ভালোবেসে হে বলে টাক্কু মিয়া এদিকে আসো। আর যার জন্মের পর থেকেই চুল নাই তার নাম তো এমনি টাক্কু মিয়া হয়ে যায়। ওর জন্মের পর থেকে কোনোদিন মাথায় চুল গজায় নাই। আর একজন ব্যক্তি ছিল জন্মের পর থেকে তার শরীরের ভিতরে একটা ঘা, এমন একটা ঘা যাকে কুষ্ঠরোগ বলা হয়। ওই ঘা তার সারে না, চুলও ওঠে না, ঘাও তার সারে না। এ মুসলমান, এই দুইজন ব্যক্তি। আর একজন ব্যক্তি হলো জন্মের পর থেকে আমার আল্লাহ তার চোখের জ্যোতি দেয় নাই, অর্থাৎ জন্মের পর থেকেই সে অন্ধ হয়েছে। দুনিয়াতে এসেছে ঠিক, কিন্তু দুনিয়ার আলো সে কোনোদিন দেখে নাই। একটা অন্ধের কাছে আপনি যাবেন, জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, হাসি দিয়ে বলবে ভালো, কিন্তু ভালোর ভিতরে কেমন যেন একটা প্রশ্ন বিদ্যমান, একটা অভিযোগ তার মনের ভিতরে। ও ভাই কেমন ভালো, বুঝতেই তো পারছেন ভাই, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার ঘরে বিবি আছে, আমার সন্তান আছে, আমার সন্তানটা কেমন, দুনিয়ার সমস্ত মানুষগুলো দেখে আমি হতভাগা বাবা, এমন বাবা কোনোদিন আমার সন্তানের চেহারা দেখতে পারি না। আমার বিবিটা কেমন, তাদের ঘ্রাণ, তাদের কথা, তাদের সব কিছু আমি শুনলে বুঝতে পারি, কিন্তু আমার বিবিকে আমি কোনোদিন চোখে দেখি নাই। বলেন তো কেমন কষ্টের হয়। আল্লাহ বলেন বনি ইসরাইলের ভিতরে এই তিন আল্লাহর বান্দাকে পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে এইভাবে তাদেরকে জন্মের পরে তাদেরকে দুনিয়াতে এই তিনটা রোগ দিয়েছিলেন, ব্যাধি দিয়েছিলেন। তারা যখন বয়স অনুপাতে আস্তে আস্তে বড় হলো, সময় পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ইশারা দয়াময় আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একদিন ফেরেশতাকে পাঠালেন। হে মুসলমান, সর্বপ্রথম যেই ব্যক্তির কুষ্ঠরোগ আগপেছ হতে পারে, সর্বপ্রথম মনে করুন কুষ্ঠরোগীর কাছে আসলো, জিজ্ঞাসা করলো ভাই আপনি কেমন আছেন, সালাম দিলেন। ফেরেশতা তাকে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন কেমন আছেন, বলেন ভালো। ভাই আপনার গায়ের ভিতরে যে এই ঘা দেখা যায়, রোগ দেখা যায়, এটা কয়দিনের, বলে এটা জন্ম থেকে। তাহলে তো আপনি খুব কষ্টে আছেন, বলে হ্যাঁ আমি অনেক কষ্টে আছি। ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই এর জন্য কি কোনো চিকিৎসা নাই, বলে না এর জন্য কোনো চিকিৎসা নাই, এটা আমার জন্ম থেকে আছে, আমার জন্মের সাথে সাথে এটা হয়েছে, যার কারণে এর কোনো চিকিৎসা নাই, সারে না, ভালো হয় না, কম হয় না। ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই যদি আমি আপনার এই রোগটা সারিয়ে দিতে পারি তাহলে কি আপনি খুশি হবেন নাকি? এতদিনের ব্যাধি, আর যদি কেউ বলে যদি এটা ভালো হয়ে যায় আপনি খুশি হবেন নাকি? যেরকম বর্তমান সময়ে ডায়াবেটিস, কত রকম পত্রিকা, বিভিন্ন প্রকার নিউজ, একেবারে নিরাময়, একেবারে সেরে যায়, জন্মের ভালো হয়ে যায়, কিন্তু দেখা গেল যে কোনো কায়দা কৌশলে সামান্য কম হয়, আবার জায়গায় চলে যায়। এই ব্যক্তিকে যখন বললেন ও ভাই তোমার জন্ম থেকে যে রোগ এটা যদি ভালো হয়ে যায় তুমি তো অবশ্যই খুশি হবে, বলে হ্যাঁ ভাই অবশ্যই খুশি হব। বলছে ঠিক আছে আপনি আমার কাছে আসেন। আল্লাহর হুকুমে ফেরেশতা ওই ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে কুষ্ঠরোগীর সমস্ত ঘাগুলো একবার পরিপূর্ণ ভালো হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐसे शीरीन स्तोनम शिर शौकर मी कुनद जानम तमाम। বলেন ভাই আপনার মনে কি আর কোনো চাওয়া আছে নাকি? লোকটা বললেন আমার একটা গরুর খুব শখ, অর্থাৎ গরু পালন করা। আল্লাহর হুকুমে ফেরেশতা একটা গরুর ব্যবস্থা করে দিলেন, একটা গাভীন গরু দিলেন, বলেন নেন আপনি এটা নিয়ে আপনার রিজিকের সন্ধান শুরু করুন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, যেই ব্যক্তির মাথায় চুল নাই, যে জিজ্ঞাসা করেছে ভাই
আপনি কেমন আছেন? বলে ভালো। বলেন ভাই আপনার মাথায় তো দেখি চুল নাই, এটা কতদিন ধরে? বলে জন্মের পর থেকে নাই। তাহলে তো আপনি খুব কষ্টে আছেন। বলে হ্যাঁ ভাই আমি খুব কষ্টে আছি, চুল না থাকার কারণে মানুষ আমাকে মূল্যায়ন করে না, আমাকে তেমন ভালোবাসে না, ভালোবাসতে চাই না, এটাই আমার কষ্ট। হ্যাঁ যদি এটা আপনার কষ্ট হয়, বলেন তো আপনার মাথায় যদি চুল উঠে যায় আপনি কেমন খুশি হবেন? আমি তো অনেক খুশি হব। আমার জন্ম থেকে মাথায় চুল নাই, এখন যদি আবার চুল হয়ে যায় কত সুন্দর আমাকে দেখাবে। ফেরেশতা বললেন ভাই আসুন, আপনি আমার কাছে আসুন। আল্লাহর হুকুমে ফেরেশতা যখন ওই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন, একেবারে পরিপূর্ণ মাথায় সুন্দর কালো চুল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, প্রথম ব্যক্তির নাই ডাক দিয়ে বলছে, বলেন ভাই মানুষের তো অনেক রকম শখ থাকে, চাওয়া থাকে, বলেন আপনার কি কোনো চাওয়া আছে নাকি? বলে হ্যাঁ আমার চাওয়া আছে, আমার যদি অনেকগুলো উট থাকতো, আমার উটের বড় শখ। বললেন যাও। আল্লাহর হুকুমে ফেরেশতা একটা গাভীর উটনি তাকে দান করলেন, একটা গাভীর উট যার গর্ভের ভিতরে আবার একটা উট আছে, এরকম একটা উট তাকে দান করে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন ফেরেশতা গেলেন, অন্ধ ব্যক্তির সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, ভাই আসসালামু আলাইকুম। ও ভাই আপনি কেমন আছেন? অন্ধ তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভালো আছি। ভাই আপনার মনে কিসের কষ্ট, কিসের দুঃখ? বলে জন্মের পর থেকে কোনোদিন আল্লাহর দেওয়া জমিনের সূর্যের আলো দেখি নাই, এত সুন্দর দুনিয়া আমি কোনোদিন দেখি নাই। বলেন আপনি কি চান? আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার আল্লাহ যদি আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দেয় আমি বড় খুশি হব। ঠিক আছে আপনি আমার কাছে আসেন। আল্লাহর হুকুমে আমার আল্লাহ কাদের কুদরত, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার শক্তি যেখানে শেষ হয়, আল্লাহ বলেন দুনিয়ার যত শক্তি যা কিছুই থাকুক না কেন সব কিছুর উপরে আমি আল্লাহর শক্তি। আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ফেরেশতা বলেন ভাই আপনি আমার কাছে আসেন। যখন তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর হুকুমে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে আসলো। তিনি খুশি হলেন, অনেক বেশি খুশি হলেন, অনেক বেশি খুশি হলেন। বলেন ভাই বলেন তো আপনার মনে কি কোনো চাওয়া আছে নাকি? বলে হ্যাঁ আমার চাওয়া আছে, আমার খুব একটু ছাগল পালনের শখ, আমার একটু ছাগল পালনের শখ। বলেন যান। আল্লাহর হুকুমে ফেরেশতা ওই অন্ধ ব্যক্তিকে একটা গাভীন একটা ছাগল দিলেন, যার পেটের ভিতরে আরো একটা ছাগল আছে। গাভীন একটা ছাগল দেওয়ার পর ফেরেশতা ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে গেলেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। ওই তিন ব্যক্তির ওই যে গরু দিয়েছিলেন, উট দিয়েছিলেন, ছাগল দিয়েছিলেন, বকরি দিয়েছিলেন, এইখান থেকে তার নিয়ামতগুলো বাড়তে থাকলো। একদিন এমন একটা পর্যায়ে তারা পৌঁছে গেল, এলাকার ভিতরে একটা নাম ডাকের ধনী তারা হয়ে গেল। উটের খামার হয়ে গেল, গরুর খামার হয়ে গেল, বড় ব্যবসায়ী হয়ে গেল, অনেক সম্পদের মালিক। অনেক মানুষকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। অনেক মানুষ আছে কিচ্ছু ছিল না, গল্প করে হুজুর লোকের বাড়ি কাজ করতাম, আমার বাবা এরকম কষ্ট করেছে, কিন্তু আমার আল্লাহ আমার সন্তান দান করেছেন বিদেশের জমিনে থাকে, এখন আমার কোনো অভাব নাই, থাকার জায়গা ছিল না, অথচ আমি এতগুলো জমি জায়গা ক্রয় করেছি। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। সেজন্য কবি বলেন নদীর কুল ভাঙে অকুল গড়ে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, জোয়ার ভাটা যখন হয়
এক কুল ভেঙে যায় আর এক কুল শুকিয়ে যায়। তাই বলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। অনেক মানুষ আছে সকাল বেলার ধনী, ফকির সন্ধ্যাবেলা কেন বলা হলো? কিয়ামতের ময়দানে মানুষ যেই দিন আল্লাহর দরবারে বিচার কার্যের জন্য দাঁড়িয়ে থাকবে, এই দৌলতপুরের মুসলমান পদ্মার অন্তরালের মা ভালো করে বোঝো, সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা কেন বললেন? 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। বলো দুনিয়ার জমিনে তোমার আমার হায়াত কয় বছর? 50, 60, 70 বছর। কিন্তু নবী আমার বলেন 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এবার আমার আল্লাহ আবার পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম আমার আল্লাহ ওই কুষ্ঠ রোগীর কাছে পাঠালেন। ফেরেশতা এসে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি ভাই, আপনার কাছে একটু চাওয়া। আপনার তো অনেক সম্পদ, আপনার এই সম্পদের ভিতর থেকে যদি একটা উট আমাকে দিতেন আমি বড় খুশি হতাম। এই সম্পদের ভিতর থেকে আপনি যদি আমাকে একটা উট দিতেন আমি বড় খুশি হতাম। এই কথা যখন বললেন না দেওয়ার মতো নাই, দিতে পারবো না, দেয়া যাবে না, দেয়া যাবে না, দেয়া যাবে না। দেখবেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, এরকম মানুষের জন্য, জনকল্যাণে অনেক যুবক বন্ধুরা কাজ করেন। এরকম দেখবেন যখন তাদের কাছে যাওয়া হয়, অর্থ সম্পদের অভাব নাই, আমার আল্লাহ তাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু যাওয়ার পরে বলবে দেওয়ার মতো নাই। কিন্তু ব্যাংকে রাখার মতো আছে, জমি কেনার মতো আছে, বাড়িতে টাইলস লাগানোর মতো আছে, থাই গ্লাস লাগানোর মতো আছে, এসি কেনার মতো আছে, সব কিছু আছে, কিন্তু মাদ্রাসা মসজিদে কোরআনের জন্য 500 টাকা দেওয়ার মতো নাই। এরকম নেমো খারাম বাটপার আমাদের সমাজে আছে না নাই? ওর দেওয়ার মতো নাই। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলেন নেমো খারাম, এত সম্পদ দিলাম তাও তোর কাছে দেওয়ার মতো থাকলো না, আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি আল্লাহ তোকে জান্নাত দেওয়ার মতো নাই। আমার আল্লাহ বলতে পারেন কি পারেন না? হে মুসলমান, যখন ও বলল দেওয়ার মতো নাই, ফেরেশতা বলেন, ও ভাই আপনি কি প্রকৃতপক্ষে এরকম ধনী ছিলেন নাকি? বলে হ্যাঁ, বাপ দাদার পরম্পরায় আমরা ধনী, জন্মগত ধনী, আমাদের বাপ দাদার সবাই ধনী ছিল। বলে না, আমি জানি আপনার সমস্ত শরীরে ঘা ছিল, কুষ্ঠরোগ ছিল, কিছুই ছিল না, কোনো সম্পদ আপনার ছিল না, কোনো মূল্যায়ন আপনার ছিল না, যা কিছু হয়েছে সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। এ মুসলমান, এ কথা যখন শুনলেন উনি বুঝতে পেরেছেন কি ব্যাপার। এদিকে আমার সব পরিচয় জানে যে সে লোক না, শোনার সাথে সাথে তার আরো বেশি রাগ হয়ে গেল। বলে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। তাড়িয়ে দিলেন। ফেরেশতা যাওয়ার সময় বললেন, আপনি যদি মিথ্যুক হন আমার আল্লাহ যেন সব কিছু আপনার আগের মতো করে দেন। আল্লাহর হাবিব বলেন, পর্যায়ক্রমে সব কিছু ধ্বংস হতে হতে তিনি আবার আগের মতো হয়ে গেলেন। এ মুসলমান, দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন যার মাথায় চুল ছিল না, যার মাথায় চুল ছিল না। ওই ব্যক্তির কাছে যে বললেন, ভাই আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কিভাবে সাহায্য করতে পারি? আপনার তো অনেকগুলো গরু দেখতেছি, আপনার অনেক সম্পদ, এর ভিতর থেকে যদি আপনি আমাকে একটা মাত্র গরু দেন, তাহলে একটা মাত্র পশু যদি আপনি আমাকে দেন সেটা নিয়ে কাজে লাগাইতে পারবো। বলে না, দেওয়ার মতো নাই। একই কথা, নাই, দেওয়ার মতো নাই।
কোন মানুষ যদি মানুষের কাছে যায়, রাসূল বলেন কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, সম্পদ দান করলে যেমন সওয়াব হয়, কাউকে যদি আপনি কর্জে হাসানা দেন, মনে করেন সুদবিহীন যদি কেউ কর্জ দেন, মানে আমার সম্পদ আছে, বিপদে একজন বলছে ভাই আমাকে কিছু টাকা দেন আবার ফিরিয়ে দেব, যতদিন ওই ব্যক্তির কাছে আপনার টাকা থাকবে, আল্লাহর হাবিব বলেন তার বিনিময়ে আপনার আমল নামায় কিছু নেকি লেখা হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতেই টাকা ফিরিয়ে দেবে, তারপরেও আপনার আমার আমল নামায় একটা নেকি লেখা থাকবে, সদগায়ে জারিয়ার নেকি। কিন্তু আমরা বলি হ্যাঁ দেব, কিন্তু সপ্তাহে সপ্তাহে হাটে হাটে আমার সাথে দেখা করবা, গোপনে মাসে মাসে দেখা করবা, 10,000 নিলে কম পক্ষে 500, 20,000 নিলে আরো বেশি। বলে হুজুর মানুষকে বড় ভালোবাসি, সেই জন্য উপকার না করে থাকতে পারি না। উপকার করে 10,000 টাকায় 20,000 নাই, 10,000 টাকায় 500 করে নেয়, মানে 1,000 ওর সাথে থাকবেই জয়েন্ট। আমাদের বাংলাদেশে তো সুদ ভিত্তিক ছাড়া কোনো কিছু ব্যাংক নাই। হে মুসলমান, চেষ্টা করতে হবে এখান থেকে ফিরে থাকার। যদি কষ্ট করে আল্লাহর হুকুম মেনে কবরে যেতে পারি, আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। ওই ব্যক্তি বললেন দেওয়ার মতো নাই। ফেরেশতা বললেন ভাই তাহলে আমার মনে হয় আমি আপনাকে চিনি, কারণ আমি আপনার সম্পর্কে জেনেছি। আপনার নাকি মাথায় চুল ছিল না, সম্পদ ছিল না, কিচ্ছু ছিল না, আপনি ছিলেন টাকু। এ কথা শোনার সাথে সাথে একজন বিত্তবান ধনী ব্যক্তি, মনে করেন কিছুই ছিল না, একদিন রাস্তার ফকির ছিল, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এ মুসলমান, যদি তার সামনে যে বলেন এই তুই একদিন ফকির ছিলি, তোর কিছু ছিল না, তোর আবার এত লম্বা লম্বা কথা কেন হয়? যদি তার ক্ষমতা থাকে দেখবেন মুরব্বী আর কোনো বড় ছোট মানবে না, কানের পরে একটা চড় বসিয়ে দেবে, কারণ তার আত্মমর্যাদায় লেগেছে। ঠিক কিনা বলেন? কথা যদিও সত্য, কিন্তু তার আত্মমর্যাদায় লেগেছে। এখন কি আমি ফকির আছি নাকি? এখন তো অনেক টাকার মালিক। এজন্য ওই ব্যক্তিরও রাগ হয়ে গেল, সাথে সাথে বললেন চলে যাও এখান থেকে, যাও যাও, ঝামেলা করে না, চলে যাও। এরপরে ফেরেশতা ডাকতে বলে ভাই ওই প্রথম ব্যক্তির মতো বললেন, আপনি যদি মিথ্যুক হন, আল্লাহ যেন আপনাকে যেই অবস্থায় রেখেছিল সেই অবস্থায় আবার ফিরিয়ে দেয়। নবী আমার ফরমান, আবার আল্লাহ তাকে সেই অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। এ মুসলমান, বাদ থাকলো আর একজন ব্যক্তি, ওই যে অন্ধ ব্যক্তি যার চোখে কোনো আলো ছিল না। ওই ব্যক্তির কাছে যে বলতেছেন ভাই আমি একজন মুসাফির। আসলেই তো ফেরেশতা মুসাফির, অনেক দূর থেকে আসছেন। ফেরেশতা বলছে আমি একজন মুসাফির, ও ভাই আমি আপনার কাছে এসেছি, আপনি কি আমার একটু উপকার করবেন? বলেন ভাই উপকার তো করব, অবশ্যই করব। দূর থেকে যেহেতু এসেছেন আপনি একটু বিশ্রাম নেন। বলেন সুবহানাল্লাহ। একটু বিশ্রাম নেন, এরপরে কথা বলি। বলে আমার বিশ্রামের দরকার নাই, আমার তো একটু উপকার দরকার। বলে কি দরকার বলেন? বলেন আমার এই বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করেন, আপনার তো অনেকগুলো বকরি দেখি, এখান থেকে আপনি আমাকে একটা বকরি দেন। অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই একটা বকরি আপনি কেন চাইলেন? এখানে যতগুলো বকরি দেখতেছেন এ সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আপনি একটা না, আমার চোখের জ্যোতি ছিল না, আমার আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ এতগুলো সম্পদ দান করেছেন, এত কিছু আমার আল্লাহ দিয়েছেন, কোনো কিছুই আমার না, সব কিছু আমার আল্লাহর। আপনার একটা, পাঁচটা, 10টা যতগুলি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যান। ফেরেশতা বলে ও ভাই আসলে আমি মানুষ নয়, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার পরীক্ষা করার জন্য। আপনি পরীক্ষায় পাশ করেছেন,
আপনার সম্পদ আপনারই থাক, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। যারা বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, প্রত্যেক জেলার ভিতরে, থানার ভিতরে, মহল্লার ভিতরে, প্রত্যেক গ্রামের ভিতরে দেখবেন স্কুল আছে, সাথে সাথে ব্রাক আছে, প্রাক আছে, ব্রাক প্রাক বিভিন্ন নাম আছে। এরপরে দেখবেন এনজিওদের সুদ ভিত্তিক সুদ দেওয়ার জন্য জায়গা আছে। ওই জায়গায় পুরুষরা গেলে পুরুষের নামে কোনো ঋণ দেয় না, ঋণ দেয় মহিলার নামে, অর্থাৎ আমার নামে দেবে না, দেবে আমার বোর নামে। ঠিক কিনা বলেন? আপনি যাবেন, ভাইয়ের নামে দেবে না, দেবে বোনের নামে। যাই হোক, এটা তাদের একটা পলিসি, একটা সিস্টেম। আমাদের দেশে দেখবেন মানুষ টিনের ঘরে থাকতে আর ভাল লাগছে না, কি করে বলে যে কোনো কায়দায় একটা ছাদের ঘর করা দরকার। তাহলে কি করতে হবে? অমুক জায়গা থেকে এত টাকা লোন নেওয়া দরকার। দেখবেন এমন অনেক জায়গা আছে যেখানে সাইনবোর্ড দিয়ে দেয়, এই ক্রয় সূত্রে এই জমির মালিক হলেন অমুক ব্যাংক। তার মানে ওখান থেকে এত বেশি সুদ নিয়েছেন যে এইটা নিলামে চলে গেছে ব্যাংকের নামে। এ মুসলমান, আমি যে কথা বলতে চাই সেটা হলো, প্রত্যেকটা গ্রামে মহল্লায় সব জায়গায় দেখবেন স্কুল আছে, ব্রাক আছে। স্কুল হলো সরকারি, সরকার তার খরচগুলো বহন করে। এই মহল্লা, গ্রাম এবং পাড়ার ভিতরে দুইটা প্রতিষ্ঠান আছে। একটা হলো মসজিদ, আল্লাহর ঘর, এই যে আমার আল্লাহর ঘর। আর একটা হলো নবীর ঘর, এইটা হলো মাদ্রাসা। যারা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই মসজিদ কি সরকারি বেতনে চলে নাকি? সবাই চলে যে কোনো ভাবে, মাসিক চাঁদা ধারণ করে। এরপরে মুয়াজ্জিনও সেই একই ভাবে চলে। তাহলে এটা হলো কওমি, অর্থাৎ কওমের লোক, গোত্রের লোক, পাড়ার লোক, মহল্লার লোক এটা চালাই। 2 নম্বর হলো মাদ্রাসা, যেখানে আপনার আমার সন্তানগুলো পড়ে। আপনার আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা সেখানকার শিক্ষক, এদেরকেও আপনারা দেখে রাখেন। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি নাকি? তাহলে সরকারের কোনো অনুদান নাই, মহল্লার মানুষের অনুদান, মহল্লার মানুষের দান, মহল্লার মানুষের ভালোবাসা নিয়েই এটা চলে। মুসলমান, এবার বলেন, মহল্লার মানুষ সবাই কি একরকম নাকি? জুম্মার দিনে অথবা যে কোনো একটা মিটিংয়ে, মনে করেন মসজিদের ভিতরে দায়িত্বশীল যে সমস্ত ব্যক্তিগুলো আছে, বলে সকলে বসবেন, একটু আলোচনা আছে, আমাদের মসজিদের অমুক কাজগুলো বাকি আছে, তমুক কাজগুলো বাকি আছে, এই কাজগুলো করতে হবে। তার ভিতরে দেখবেন কিছু কিছু মানুষ যাদের আমার আল্লাহ সম্পদ দান করেছেন, তাদের কাছে চাওয়ার আগেই বলে ঠিক আছে, সমস্যা নেই, আমি 10,000 দেব। বলে কিনা বলেন? চাওয়ার আগে বলে আমি 10,000 দেব। নবী আমার ফরমান, যে হাতটা উপরে থাকবে আর যে হাতটা নিচে থাকবে, অর্থাৎ যেই হাতে চাওয়া হয়, চাওয়ার হাত থেকে উপরের হাত অর্থাৎ দেওয়ার হাতটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকিরে চাই, ভিক্ষা করে চাই। রাসূল বলেন, জায়েজ যত প্রকার কাজ আছে, হালাল যত কাজ আছে, সবচাইতে নিম্ন হলো চাওয়া, মানুষের কাছে চাওয়া। কিন্তু বলেন, আমার আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, চাওয়া ব্যতীত হয় নাকি? হয় না। কেন হয় না? কারণ আমাদের নসিব খারাপ। মুসলমান হওয়ার পরেও আমাদের সরকারের খাতায় কোনো নাম নাই, সরকারের খাতায় নাম নাই। কিন্তু আমার আল্লাহ, জায়াত কারিমা আমি তেলাওয়াত করে যার তরজমা করলাম, আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমার সম্পদ থেকে তোমার জান আর মাল দিয়ে আমি আল্লাহর পথে খরচ করবে। দেখবেন অনেক মানুষ টিটকারি করে, বলে হুজুররা ভিক্ষা শিখায়, টিটকারি করে কিনা বলেন? কিন্তু আমি বলি না, না, ভিক্ষা না,
এই ব্যবসা, এই ভিক্ষা বলেন, ব্যবসা বলেন, যাই বলেন, এটা আমার আল্লাহ শিখাইছেন। কারণ আমার আল্লাহ জানেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ কিছু মানুষ তৈরি করে দিয়েছি যাদেরকে সম্পদ দিয়েছি। আমার আল্লাহ কিন্তু সবার সম্পদ গ্রহণ করেন না। এ মুসলমান, আপনারা জানেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু ধনী ছিলেন না, তিনি কিন্তু গরিব ছিলেন। এমন গরিব 2 দিন 3 দিন পর্যন্ত আলীর ঘরে কোনো খাবার হতো না। হযরত আলী এরপরও তার আল্লাহর প্রতি এত মুহাব্বত, রাসূলের প্রতি এমন ভালোবাসা ছিল, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য এমন তার দিল ছিল, মন ছিল। একদিনের ঘটনা, হযরত আলী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন। নামাজের ভিতরে একজন ভিক্ষুক এসে বলতেছেন, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। মুসলমান, আমার বাবার বানানোর কথা নয়, হাদিসের কথা আপনাদের শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে আছেন, নামাজের ভিতরে এসে একজন ভিক্ষুক বলতেছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। এই কথা যখন আলীর কানে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ এরকম হাত বেঁধে আছেন, হাতের ভিতরে ছিল একটা আংটি, এরকম আংটিটা খুলে বাহিরে ফেলে দিয়েছেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ভাই আপনি চাইলে তো নামাজ শেষ করে দিতে পারতেন, নামাজের ভিতরেই কেন আংটিটা ফেলে দিলেন? আলী বলে, ভাই শোনো, ওই ব্যক্তি যখন বলল আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করেন, আমার আল্লাহর নাম শোনার সাথে সাথে দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। আমার কাছে যা আছে সেটা আমি আর আমার কাছে রাখতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে তো অতটুকুই ছিল, অতটুকু আমি রাখতে পারি নাই সঙ্গে। একদিনের ঘটনা, আরেকজন ভিক্ষুক এসে আলীকে বললেন, 1 দিরহাম, একটা দিরহাম আমাকে দেন। হাসান আর হুসাইনকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন, যাও তোমার মার কাছ থেকে 1 দিরহাম নিয়ে আস। যখন দিরহাম আনতে গেলেন, মা ফাতিমা বলে, বাবা শোনো, 6 দিরহাম ঘরে আছে, এই 6 দিরহাম অমুক অমুক কাজে লাগবে। আলীর কাছে যখন এই কানে সংবাদ গেল, এসে বলছে, আব্বুজান, আম্মা বলেছেন 6 দিরহাম আছে, কিন্তু 6 দিরহামই আমাদের লাগবে। এরকম অনেক সময় হয় কিনা, 6 দিরহামই লাগবে। আলী বলেন, ফাতেমা, তোমার মনের ভিতরে সম্পদের মায়া ঢুকে গিয়েছে, দাও 6 দিরহামই ভিক্ষুককে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। 6 দিরহামই দিয়ে দাও, 1 দিরহামও রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলীর এই কাজকে এত বেশি খুশি হয়েছেন, কারণ আলীর অন্তরে ছিল, নবী জানিয়েছেন, যদি কেউ আল্লাহর জন্য 1 টাকা খরচ করে, অর্থাৎ 1 দিরহাম দেয়, 1টা টাকা খরচ করলে, 1টা টাকা খরচ করলে আল্লাহ পাক তাকে 10 গুণ আবার তার কাছে ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করার নাম ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল মজবুত, সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল মজবুত। আলীর মনের ভিতরে বিশ্বাস ছিল, আমি যদি 6 দিরহাম দিই, আল্লাহ অবশ্যই আমাকে ফিরিয়ে দেবেন। এহকালে হলে এহকালে দিবেন, না হলে পরকালে দিবেন। এই বিশ্বাস নিয়ে দান করে দিলেন। ভিক্ষুক চলে গেল। আল্লাহর হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, একজন ব্যক্তি আলীর কাছে একটা উট নিয়ে আসলো। উট নিয়ে আসছে, বলছে, আলী এই উটটা আমি বিক্রি করতে চাই, তুমি কি নেবে নাকি? আলী বলেন, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে নেব? বলে, বাকিতে নাও। কত দিতে হবে? বলে, 60 দিরহাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিতে নিলাম। ঠিক আছে, যাও। উটটা ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে আলী। কিছু দূর যাওয়ার পরে বাড়িতে পৌঁছানোর আগে আরেকজন ব্যক্তি এসে বলে, উটটা তো অনেক সুন্দর, আমার কাছে কি বিক্রি করবে নাকি? বলে, হ্যাঁ বিক্রি করব। বলছে, কত? বলে, কত নেবে? বলে দাও 120 দিরহাম। বলে, যাও দিলাম। 60 দিরহাম বাকিতে নিস, আর 120 দিরহামে বিক্রি করে দিস। ওই ব্যক্তি বলছেন যে 120 দিরহাম তোমাকে দেব। আলী বলে, ঠিক আছে দাও।
120 দিরহাম যখন নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, প্রথম ব্যক্তি আবার আলীর কাছে এসে বলছে, আলী, আমি যে 60 দিরহামে তোমার কাছে উটটা বিক্রি করেছি ওইটা ফেরত দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। 60 দিরহাম নিয়ে বাসার ভিতরে চলে গেলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এত দিরহাম তুমি কোথায় পেলে? বলে, এই ঘটনা, এই কাজ আমার সাথে হয়েছে, এইভাবে আমি ব্যবসা করেছি। আল্লাহর হাবিব বলেন, আলী শোনো, তুমি কি জানো প্রথম ব্যক্তি তোমার কাছে যে উটটা বিক্রি করেছিল সেটা কে? বলেন, রাসূল, আমি তো জানি না। বলে, ওই ব্যক্তি হলেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তোমার কাছে উট বিক্রি করেছে, যে ছিল উটের প্রকৃত মালিক, সে হলো জিবরাইল। আর রাস্তার প্রতিমধ্যে তোমার কাছ থেকে যে উটটা ক্রয় করেছেন ও হলেন মিকাইল। অর্থাৎ দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমার আদান প্রদান করিয়েছেন। গতকাল যে তুমি উটটা, যে ভিক্ষুককে তুমি সম্পদের মায়া ত্যাগ করে যেটা তুমি দান করে দিয়েছো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে আজকে 6-10কে 60 দিরহাম তোমার বাড়িতে পৌঁছে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমার আল্লাহ নাও দেন, আখেরাতে পেলে আমাদের লাভ আছে না নাই? আখেরাতে পেলে লাভ নাই? দুনিয়াতে পালাম এটাও লাভ, কিন্তু যদি দুনিয়াতে না পেয়ে আখেরাতে পাই সেটাও লাভ আছে কিনা নাই? বলেন এ মুসলমান। এখন আমি আপনাদেরকে বলি যে এই মসজিদ আর মাদ্রাসা আজ পর্যন্ত, এই পর্যন্ত আমার আল্লাহই তো চালান, ঠিক কিনা বলেন? আমি মনে করি যে আমার সম্পদ আছে, আমি দেবো না, কোনো ব্যাপার না, আপনি দিয়েন না। কিন্তু এই মসজিদ মাদ্রাসা কি আজ পর্যন্ত বন্ধ হয়েছে? মসজিদ কার ঘর? জোরে বলেন, জবান খুলে বলেন। আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসা, মহাব্বতের জায়গা, পছন্দের জায়গা হলো আল্লাহকে যেখানে সেজদা করা হয়, অর্থাৎ মসজিদ। যারা বলেন সুবহানাল্লাহ। সবচাইতে ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আজকে মাহফিলের ময়দানে না এসে যারা বাজার ঘাটে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ বলেন আবগাদুল বিলাদ, দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট এবং রাগান্বিত, আল্লাহ বলেন আমার রাগ গুসা যেখানে হয় সেটা হলো বাজার। বাজারে দেখবেন কত রকম আলোচনা, ওদিকে আমি যাব না। এ মুসলমান, তাহলে আজকে আপনাদের এই দৌলতপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা, দৌলতপুর নুরানি হাফেজা মাদ্রাসা 53তম বার্ষিক ওয়াজ মাহফিল। তার মানে ইতিপূর্বে কতদিন বয়স অত আমার এখন বিশ্লেষণ করা উদ্দেশ্য নয়। এতদিন পর্যন্ত আপনারা যে এই মাহফিলটাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আল্লাহ পাক কবুল করেছেন, বিধায়িত করতে পারছেন। যারা বলেন ঠিক কিনা? কোনো ক্ষমতা আপনার আবার নাই। আল্লাহ বলেন ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষের জন্য শুধু চেষ্টা, শুধু চেষ্টা, শুধু চাওয়া, দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে কে কত ধনী, কে কত অর্থশীল, কে চাকরিজীবী, কে ব্যবসায়ী, কে কি করেন, কে কৃষি, আমি কিছুই জানি না। আপনাদের কাছে আমি মেহমান হিসাবে সর্বপ্রথম